এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় রথযাত্রায়। জগন্নাথ দেবের যে রথ নন্দীঘোষ, সেই রথের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমার সামনে একদম সরাসরি প্রভু জগন্নাথ দেবকে কিন্তু তার রথে ওঠানো হচ্ছে। ভাবুন তো, একটা ছোট্ট শহর, আর সেই শহরে একদিনের জন্য নেমে এসেছে হাজার হাজার মানুষের ঢল। শুধু একবার রথের দড়িতে হাত রাখার জন্য, শুধু একবার প্রভু জগন্নাথ দেবের দর্শন করার জন্য আজকে আমরা এই হাজার হাজার মানুষের ভিড় অতিক্রম করে ঘুরে দেখব ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির, দেখব জেলার সেই বিখ্যাত 3টি রথ, শুনবো ভক্তদের গল্প। এই বছর সাংঘাতিক ভিড়, মানে গত বছরের থেকে তুলনায় অনেক অনেক বেশি ভিড় এই বছর। আর শেষ মুহূর্ত, হাজার হাজার মানুষের সঙ্গে আমিও টানবো প্রভু জগন্নাথ দেবের রথ। মানে একদম চৌরঙ্গিতে জাস্ট দেখুন, একদম জনসমুদ্র, আর এই হলো প্রভু জগন্নাথের রথ। এই বছর এখনো বৃষ্টি হয়নি, আর রোদের যে তাপ, এই প্রখর রোদ, তার মধ্যেও দেখুন প্রচুর লোকজন কিন্তু আসছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকজন আসা। আর এই রকমভাবেই রাস্তার দুই ধার দিয়ে বিভিন্ন দোকানপাট, মেলার মতো একটা পরিবেশ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো ফাইনালি বন্ধুরা, দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় রথযাত্রা, সবচেয়ে বড় যে মন্দির, তপন রাধা গোবিন্দ মন্দিরের সামনে চলে এসেছি, এবং সেইখানেই কিন্তু রয়েছে বিখ্যাত 3টি রথ। আমি একদম আপনাদের কাছে গিয়ে দেখাবো। চলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কেমন লাগছে কাকু? ভালো লাগছে। কোথা থেকে এসেছেন? বালুরঘাট। চলো চলো, দেখুন মন্দিরের উপরেও প্রচুর লোকজন উঠে রয়েছে। মন্দিরে ওঠার মানে মন্দিরের যে মেন গর্ভগৃহ, সেটা কিন্তু উপরতলায়, আর সেখানে ওঠার জন্য দুই সাইড দিয়ে রাস্তা রয়েছে। আর ওইখানেই রয়েছে আমাদের সেই বিখ্যাত 3টি রথ। চলো কাছে চলো। তপনের বুকে দাঁড়িয়ে থাকা সুউচ্চ গম্বুজ বিশিষ্ট এই তপন রাধা গোবিন্দ মন্দিরের আমরা কিন্তু উপরে উঠতে চলছি। উপরে কি কি রয়েছে সব কিছুই আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চলো, মন্দিরের আমরা ওঠার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখতে পাই, এখানে নরসিংহদেবের, বিষ্ণুর অবতার নরসিংহদেবের কিন্তু একটি মূর্তি রয়েছে। আর এটা হলো প্রবেশ পথ। মন্দিরে ওঠার পরে কিন্তু আমরা পেছনে ভগবানের বিশ্বরূপ দেখতে পাই। এটা হলো দেখুন, আর ওটা হলো আমাদের প্রবেশ পথ। তো এই রথযাত্রাকে কেন্দ্র করে এই মন্দিরের ভেতরের পরিবেশটা কিন্তু ঠিক এরকম, মানে এই সাইডে সবাই যাচ্ছেন, দেখুন প্রচুর লোক কিন্তু এসেছে। এইখান থেকে গিয়ে তারা প্রভুর দর্শন করে আবার এই সাইড দিয়ে বেরিয়ে মন্দির থেকে নিচে নামবে। আর দেখুন কত লোকজন এসেছে বিভিন্ন জায়গা থেকে। পুরো একদম জাঁকজমক ব্যাপার, প্রচুর লোকজন, আর সব সময় কিন্তু চলে হরিনাম সংকীর্তন দেখছেন। আর বাইরে থেকে প্রচুর লোকজন আসা, সবাই কিন্তু এই দাদা সব দায়িত্বে আছেন এখানে হয়তো। আর এইভাবে আমরা মন্দির থেকে আপাতত বেরিয়ে যাচ্ছি। এই মুহূর্তে মন্দিরের আমরা এমন একটি জায়গায় রয়েছি, এখান থেকে আগত যেসব দর্শনার্থী রয়েছে তাদেরকে দেখুন, জাস্ট অগণিত, শুধু দেখুন শত শত মানুষ। আর এখানে কিন্তু মন্দিরে সেই বিষ্ণু দেবতার বরাহ অবতারের মূর্তি আমরা দেখতে পাচ্ছি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই সব দর্শনার্থী কিন্তু প্রচুর এখানে রয়েছে। আর এখানে সেই 3টি বিখ্যাত আমরা রথ দেখতে পাই। প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সেই 3টি রথ রেডি হয়ে আছে। কিছুক্ষণ পরে কিন্তু রথগুলোকে বের করা হবে। দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় রথযাত্রায় আমার পেছনেই কিন্তু সেই 3টি বিখ্যাত রথ রয়েছে, যথাক্রমে তালধ্বজ, দেবদোলন এবং নন্দীঘোষ। আমরা আরও কাছে যাব, জিজ্ঞাসা করবো দাদাদের কাছে। জয় জগন্নাথ। এই বছর সাংঘাতিক ভিড়, মানে গত বছরের থেকে তুলনায় অনেক অনেক বেশি ভিড় এই বছর। দুপুর 11টা থেকে একই রকম ভিড় চলতে আছে এখনো পর্যন্ত। আর রথটা কখন বেরোবে? রথটা 5টার সময় বেরোবে দাদা।
রথ কি মানে মোটামুটি সব কমপ্লিট না? হ্যাঁ, সব কমপ্লিট। ডিএম সাহেব আসলো, এখন কিছুক্ষণ পর রথে পুজো হবে, পুজো করার পর রথ নিয়ে বেরোনো হবে। রথ নিয়ে কিছুক্ষণ পর বেরিয়ে মাসির বাড়িতে পৌঁছানো হবে। রথ মাসির বাড়িটা কোথায় রয়েছে? মাসির বাড়িতে সালাসে। জয় জগন্নাথ। এটা হচ্ছে মানে দেবদলন। এখানে কোন দেবতা থাকেন? এখানে সুভদ্রা দেবীকে মনে হয় রাখা। আচ্ছা, এটা সুভদ্রা দেবী। তো দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় যে রথযাত্রা, সেই রথযাত্রার 3টি রথ যথাক্রমে এখানে সাজানো রয়েছে। কিছুক্ষণ পরেই প্রভু জগন্নাথ, মাতা সুভদ্রা এবং বলভদ্রকে নিয়ে আসা হবে। এই 3টি রথেই তাদেরকে বসানো হবে এবং তারপর এখান থেকে শুরু হবে সেই বিখ্যাত রথযাত্রা। তো আজকের এই পবিত্র দিনে দেখুন যেসব শিল্পী যারা রূপসজ্জায় সজ্জিত হয়ে এসেছেন, দেখুন আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলভদ্র। সেই সঙ্গে আমরা দেখতে পাই রাম, সীতা, লক্ষ্মণ এবং রয়েছে হনুমানজি। দেখুন তাদের সাজগুলো দেখুন, রয়েছে রাধাকৃষ্ণ। অসাধারণ কিন্তু সেজেছে, অসাধারণ একটি উদ্যোগ। আর এটাই ভক্তি। এই ভক্তির কারণেই দেখুন যেসব সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু তাদেরকে প্রণাম করছে, পা ছুঁয়ে দেখছে। দেখুন মন্দিরের গর্ভগৃহ থেকে কিন্তু প্রভু জগন্নাথ দেবকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম লাইভ। এই দেখুন প্রভু জগন্নাথ দেবকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। দেবের যে রথ নন্দীঘোষ, সেই রথের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর আমার সামনে একদম সরাসরি প্রভু জগন্নাথ দেবকে কিন্তু তার রথে ওঠানো হচ্ছে। দেখুন বলরামের যে রথটি ছিল সেটা কিন্তু বেরিয়ে গেছে। এখন বেরোতে চলছে মাতা সুভদ্রা রানীর রথ দেবদোলন। দেখুন তার জন্য সবাই প্রস্তুত নিয়ে নিচ্ছে এবং তারপরেই যাবে প্রভু জগন্নাথ দেবের রথ। জয় পর্যায়ক্রমে বলভদ্র রথ, মাতা সুভদ্রার রথ কিন্তু বেরিয়ে গেছে। এখন যে রথটি চলছে প্রভু জগন্নাথ দেবের, এই রথটি এখন বের করানো হবে। তার জন্য দেখুন চলছে প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আত্মসমর্পণ, যারা আত্মসমর্পণ ভগবানের কাছে করবে তারা অনাদি অনন্ত কাল ভগবানের কৃপা লাভ করবে। তাই জন্য উলুধ্বনি করছিলাম, মায়েরা মুখ বন্ধ করে থাকলে হবে না। উলুধ্বনি উলুধ্বনি বিশ্ব দরবারে তপনের রথ পৌঁছে গেল। জয় জগন্নাথ কি! এটা শোনার জন্য উনি অপেক্ষা করছে যে আমাকে কতটা কে ভালোবাসে। ওনাকে
তপনের চৌরঙ্গি মোড়ে দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় যে রথযাত্রা, এটাই তার প্রমাণ। আপনারা দেখুন, জাস্ট দূরে আসছে প্রভু জগন্নাথ দেবের রথ, আর পুরো তপন চৌরঙ্গি কিন্তু শত শত হাজার হাজার মানুষে ভরে গিয়েছে। আর স্বমহিমায় চলে আসছে প্রভু জগন্নাথ দেবের রথ। লোকজন জাস্ট দেখুন, কত লোকজন, মানে চারি সাইডে এত লোকজন এই বছর। আর এই বলতে বলতেই কিন্তু জগন্নাথের রথ, নন্দী ঘোষ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখুন যত দূর চোখ যায়, একদম মানে জনসমুদ্র যাকে বলে। দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে বড় এই রথযাত্রা এমন একটি উৎসব যেখানে হাজার হাজার মানুষকে এক সুতোয় বেঁধে দেয়, যেখানে ধনী গরিবের কোনো পরিচয় নেই, ছোট বড়দের কোনো পরিচয় নেই, সবার একটাই পরিচয়, প্রভু জগন্নাথের ভক্ত। হয়তো কয়েক ঘন্টার পরে এই রাস্তাগুলো আবার ফাঁকা হয়ে যাবে, রথ থেমে যাবে, মেলাও শেষ হয়ে যাবে, কিন্তু আজ যে জয় জগন্নাথ ধ্বনি এই আকাশে উঠল, সেটা থেকে যাবে মানুষের বিশ্বাসে, স্মৃতিতে, আর এই মাটির ইতিহাসে। আমি জিৎ আজ শুধু একটি ভিডিও বানিয়ে ফিরছি না, আমি সঙ্গে করে নিয়ে ফিরছি হাজার হাজার মানুষের অনুভূতি।